বিশেষ করে বাঙালি হলে তো শুনলেই ভালো লাগারই কথা এবং যথেষ্ট বিখ্যাত। নতুন করে তোমাদের লিরিক্স মুখস্থ করতে হবে না, এটা এই গানটা সবার জানা। আমার না এটা জীবনের প্রথম রেকর্ডিং ছিল। টেক্কারও আগে এই গানটি রেকর্ড করা হয়। এই গানটির সূত্রেই স্যার রিচেস আউট টু মি। গানটা তাহলে লঞ্চ করে ফেলি। ভার্সনটা গিয়েছে রাপুর্ণা ভট্টাচার্য, মেন ভার্সনটা যেটা আজকে মুক্তি পাবে না, পরবর্তীকালে রিলিজের সময় আমরা এটাকে মুক্তি দেবো, সেটা গিয়েছে কৌশিক। একজনে ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে, আবার সে ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, সে ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, সেই লাগাম খানা ধরে দেখো কোনজনা কোনজনা, লাগাম খানা ধরে দেখো কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। এই গানটা বেসিক্যালি আমার কাছে সৃজিতদার ব্রিফ ছিল যে একটা ছেলে যার মাথায় অনেকগুলো লোক বাস করে, মানে অনেকগুলো লোকের ভয়েস থাকে, সেই হিসেবে এটাই রাপুর্ণা গেয়েছে। এটার একটা ভার্সন কৌশিকদারও আছে এবং আমি এটাকে বেসিক্যালি অ্যারেঞ্জ করেছি আমার টিমের সঙ্গে, যে একটু কনভেনশনাল কিন্তু আবার মডার্ন একটা অ্যাসপেক্ট আছে। যেরকমভাবে সৃজিতদা গল্পটাকেও সৃজিতদা যেভাবে এনেছে সেইভাবেই। নতুন করে বিখ্যাত হওয়ার কিছু নেই এবং অত্যন্ত ভালো গেয়েছে রাপুর্ণা। এই গান তো মানে বাঙালির রক্তে মিশে থাকা গান। গান শুনে, যার গলা শুনে আমি অলরেডি ফ্যান হয়ে গেছি। এই গানটা আমি প্রথম শুনি হচ্ছে তখন আমি কলেজে পড়ি, কলেজ জীবন আমার। তখন এটা শুনেছিলাম কিংকর্তব্য বিমূঢ় বলে একটা অ্যালবাম বেরিয়েছিল, বাংলা অ্যালবাম, ওদের ব্যান্ডের নাম ছিল। আনুশে আনাদিল গানটা গেয়েছিল, তো প্রথম শোনা সেটা, এবং প্রথম শোনাতেই আমার প্রচণ্ড ভালো লেগেছিল এবং এখনও কোনোভাবে গানটা ভীষণভাবে আমাকে আমার হৃদয় স্পর্শ করে যায় সবসময়। অনেক ছোটোবেলা দিয়ে শুনেছি গানটা অ্যাকচুয়ালি, তো ফলে এবং গানটা প্রথম শোনা থেকেই খুব ভালো লাগার পছন্দের একটা গান। তারপরে নানান গায়কের গলায় অনেক অনেক মেঠো জায়গায় নানান রকমভাবে গানটাকে আমি শুনেছি এবং আমার ধারণা যে ঠিক জায়গায় গানটা একটা আশ্চর্য দোতনা তৈরি করে। এই ছবির ক্ষেত্রেও তাই হবে। চেনা হোক বা অচেনা হোক, মানে সবটা নির্ভর করে হচ্ছে তুমি কিভাবে সেই গানটাকে ব্যবহার করছো, বিশেষ করে চলচ্চিত্রের ক্ষেত্রে, থিয়েটারের ক্ষেত্রে। মানে এটা তো আলাদা করে মানুষ গানটা শুনতে আসছে না, মানুষ ছবিটা দেখতে দেখতে গানটা শুনবে এবং দেখবেও বটে। ফলে শোনার সঙ্গে দেখারও একটা সম্পর্ক আছে এবং বিষয়বস্তুর সঙ্গে কেন গানটা, এইগুলো মিললে তবেই একটা গান মানুষের মনে দাগ ফেলে। এই গানটার যে মানে, যে ভাব, সেটা খুবই গভীর এবং সেটা আমাদের জীবনের বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেবল। একজন ছবি আঁকছে, একজন সেটা নষ্ট করছে, কিন্তু এই দুজনই একই ঘরে বাস করে, এটা তো আছে। চেনা বলে আরও বেশি গানটার আবেদন বেশি আমার মনে হয়। বহু বছর ধরে যে গানটা শুনলে পরে চোখে জল আসে, গলা ব্যথা করে, খুব মন দিয়ে গাইলে পরে সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত। তার থেকে তো বেশি কোনো গান শুনিনি, হ্যাঁ, তবুও সে গানের আবেদন কমে না আমাদের কাছে, মহালয়ার আবেদন কমে না। ঠিক এরকম ফোক, যে যাতে এত সরলভাবে জীবন দর্শন বলা আছে, তার আবেদন তো কিছুতেই কমতে পারে না। অদ্ভুতভাবে এই গানটা আমরা এখানে এপার বাংলা তো ইনফ্যাক্ট শ্রীজাতর সাথেই কথা হচ্ছিল, অনেকেই আমরা এটাকে লালন গীতি হিসেবে ভাবি। এটা অ্যাকচুয়ালি লালন গীতি নয়, এটা লিখেছেন এবং শুরু করেছেন জাহিদ আহমদ বলে একজন। ওনার সঙ্গে কথা হলো জাহিদ ভাইয়ের সঙ্গে এবং দারুণ একটা ইন্টারাকশন হলো এবং ইটস অ্যান আইকনিক সং। সত্যি ব্যাপারটাকে, সত্য জিনিসটাকে যদি একটা মানুষ হিসেবে ধরি, তাহলে সে সত্যের বিভিন্ন দিক থাকে। একটা সত্যের মধ্যে অনেকগুলো সত্য লুকিয়ে থাকে। সেরকমই গানটাও কিন্তু সেটাই এক্স্যাক্টলি বলছে যে তোমার ঘরে বাস করে কয়জন, হ্যাঁ, তোমার ঘরে বসত করে কয়জন। সো একটা মানুষের মধ্যে আসলে অনেকগুলো মানুষ মিশে থাকে। ঠিক তেমনিভাবে একটা সত্য একরৈখিক সত্য হয় না, সেই সত্যের মধ্যে অনেকগুলো সত্য লুকিয়ে থাকে। সেজন্য এই দুটো গানের, এই গানটির এবং এই ছবিটির যে মেলবন্ধন, সেটা খুব যথাযথ হয়েছে বলে আমার। যেহেতু গানটি অলরেডি এত প্রচলিত, একটি বিখ্যাত
খুব জনপ্রিয় একটি গান, সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব ভয় তো লাগছে। গানটার সঙ্গে আমরা সবাই পরিচিত, এবং গানটা এই ছবিটাতে কোথায় কোন জায়গাটা আসবে সেটা তো একটা আলাদা ব্যঞ্জনও তৈরি করবে। এটার একটা ডিরেক্ট রেফারেন্স আছে, তো আমিও ওয়েট করে আছি যাতে মানুষ দেখলে সেই পুরো মজাটা নিতে পারে। এখন তো জাস্ট গানের মজাটা নেবে। এই গানগুলো মানুষ যে কবে শিখে তাদের মনে থাকে না, এগুলো এমন সময় আমরা শিখে ফেলি, ওগুলো আমাদের ভাত খাওয়ার মতন, বাবা মাকে ভালোবাসার মতন, বটগাছের ছায়ার মতন, সবটাই চিরকাল ধরেই হয়ে আসছে। এই গানটা পার্টিকুলারলি আমি জানতামও না যে সুজিত এইটা সিলেক্ট করেছে। আমি বলবো ইটস এ ভেরি ইউনিক কাইন্ড অফ এ সিলেকশন, এবং আমি বিশ্বাস করি যে দর্শকরাও আমাদের মতো, আমরা যেরকম আজকে দেখে বুঝতে পারলাম যে কেন এই গানটা, দর্শকরাও এটা খুব মজা পাবেন এই গানটা শুনে। যেরকমভাবে এই ছবিটা আজকের দিনে আজকের সমাজে দাঁড়িয়ে ঠিক যেভাবে ইম্পর্টেন্ট, এই গানটাও কিন্তু আমার মনে হয় এর থেকে বেটার গান না আমাদের ডিরেক্টর চুজ করতে পারতেন না এই ছবিটার জন্য। আমার ধারণা যে এটা যখন ছবিতে আমরা দেখতে পাবো তখন তা আলাদা কোনো মানে আমরা খুঁজে পাবো। ঠিক সেই ঘরটা তো নিজের দেহ, সেই দেহের মধ্যে কত ইন্দ্রিয় বাস করে, ঠিক তেমনি মানুষের এই ভাবনার জগতেও বহু জিনিস বাস করে একসাথে, সেরকম অনেকগুলো স্তর রয়েছে। কষ মানুষের সঙ্গে সেই বহিরাঙ্গের মানুষটার কথা হয়, যেখানে অন্তরঙ্গে বহুমুখী অনেক মানুষ বাস করেন। সৃজিতের মতো একজন সিনিয়র পরিচালক, সে যখন একটা গানকে তুলে নিচ্ছে বেছে, তার পিছনে সরাসরি উদ্দেশ্য রয়েছে, সরাসরি ভাবনা রয়েছে, সেই ভাবনাটা ছবিকে সমৃদ্ধই করবে বলে আমার বিশ্বাস। আমাদের এক একটা ফেজে তো এক একটা মানুষ বেরোয়, রাগে একটা মানুষ বেরোয়, দুঃখে একটা মানুষ বেরোয়, ভালোবাসায় একটা মানুষ বেরোয়। আবার যখন আয়নার সামনে নিজে দাঁড়াই তখন বোধহয় সেই মানুষটার নিজের প্রতিফলনটা বেরোয়। দার্শনিক কথা হলো সত্যি কথা। তো আমার মনে হয় আমাদের এই গানটা সত্যি বলে সত্যি কিছু নেই, এটা ভীষণ অ্যাপ্ট। গানটা রাখার পেছনে 12টা কারণ আছে, যে 12 জন কারণকে আমরা টিজার এবং ট্রেলারে দেখি। গানটা শুনলেই বোঝা যাবে, এবং গানটা এবং টিজার আর ট্রেলারটা তিনটে একসাথে দেখলে এবং শুনলে আমার মনে হয় যেই স্ট্রাকচারে আমি গল্পটা বলছি সেই স্ট্রাকচারটা সম্বন্ধে একটা ধারণা করা যাবে। আমরা খুব এক্সাইটেড গানটা নিয়ে, এবং আশা করছি মানুষের হৃদয় ছোঁবে। আমাকে যেমন হৃদয় ছুঁয়েছিল, মানুষের হৃদয় ছোঁবে আবার।